লোকটা মারা গেছে, তো তার দুটি স্ত্রী ছিল, দুই তরফই বড় বড় সন্তান ছিল। ওই লোকের ভাইয়েরা তার ভাবির কাছে, মানে যে মারা গেছে তার স্ত্রীর কাছে, প্রথম স্ত্রীর কাছে যেয়ে বলছেন, ভাবি দাদা তো মারা গেছে, তুমি আমার ভাইকে, দাদাকে অর্থাৎ তোমার স্বামীকে মাফ করো। নিজের স্ত্রী বলছে, আমি কোনোদিন মাফ করব না, আমার স্বামীকে আমি মাফ করব না। তার দ্বিতীয় পক্ষের ছেলেরা বলছে না, প্রথম পক্ষের ছেলেরা বলছে না, আমরা আমাদের বাপকে মাফ করলাম না, মাফ করব না। বাপের লাশ জানাজায় দাঁড়িয়ে আছে, আরম্ভ হচ্ছে না। ছেলেরা তার স্ত্রী মাফ করছে না বলে, এই জন্য আমি বলি, গ্রামবাসী মাফ করে না, স্ত্রী মাফ করে না, ছেলেরা মাফ করে না। এরকম বদ আচরণ মানুষদের সঙ্গে করবেন না, মানুষদের সঙ্গে ভালো আচরণ করবেন। তাহলে আমি যে কথাই বলছি খুব গুরুত্বপূর্ণ কথা, আত্মীয়র মধ্যে, প্রতিবেশীর মধ্যে সবচেয়ে কাছে থাকে নিজের ভাইয়েরা, চাচাতো ভাইয়েরা, চাচাতো ভাইয়েরা, নিজের ভাইয়েরা। এদিকে দিকে 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 এখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে একজন ভাই আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলে না, এরকম সিচুয়েশন পাকুড়ে নাই? বলেন, কথা বলে না? না, এরকম ছোট ভাই বড় ভাইয়ের মুখ দেখলে মুখ ঘুরিয়ে নেয়, কথা বলে না, এরকম আছে না নাই? বলেন। আল্লাহ রসুলের হাদিস বলছে, শোনেন এদিকে, কিয়ামতের দিন সর্বপ্রথম যে মামলা আল্লাহর আদালতে উঠবে সেটা হলো দুইজন বিবাদী। সেই বিবাদী কারা? ঝগড়া করনেওয়ালা কারা? যারা প্রতিবেশী, আপনজন, তাদের ঝগড়ার বিচার সর্বপ্রথম আল্লাহর আদালত উঠবে। আপনারা ভাইয়ে ভাইয়ে কথা বলেন না, আজকে 5 বছর থেকে কথা বলেন না, এই বিচার আল্লাহর আদালতে সর্বপ্রথম হবে। সেদিন কিন্তু পালাবার কোনো পথ থাকবে না। তাহলে আমল কি বললাম? আল্লাহর ইবাদত, শিরক করবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আর আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো। কোন আত্মীয়র সঙ্গে, কাদের সঙ্গে রহম করবেন, কাদেরকে সহযোগিতা করবেন, এ মর্মে হাদিস আপনাকে শোনাই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে, আমার পাশে 2 জন প্রতিবেশী আছে। নবী, 2 জন প্রতিবেশীর মধ্যে আমি কাকে সর্বপ্রথম সহযোগিতা করব, হাদিয়া দিব, কাকে আমি হেল্প করব সর্বপ্রথম আপনি বলুন। বিশ্বনবী বলেন, যে তোমার নিকটে বেশি তাকে তুমি উপকার করবে, হেল্প করবে, সহযোগিতা করবে, ওকে কষ্ট দিবে না, ওকে বিপদে ফেলবে না। অন্য জায়গায় নবী বললেন, শুনে নাও, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিমকে যে ব্যক্তির জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, যার হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, এই লোককে বলা হয় প্রকৃত মুসলিম। আপনি আপনার মুখ দিয়ে পাড়ার লোকদেরকে খিস্তি করেন, গালি দেন, নিন্দা করেন, কটূক্তি করেন, আপনি মুসলিম বটে কিন্তু আপনি ভালো মুসলিম নয়। আপনি মুসলমান বটে কিন্তু আপনি ভালো মুসলমান নয়। বিশ্বনবী বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন। প্রকৃত মুসলিমকে যার হাত দ্বারা, যার জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই মুসলিম হলো প্রকৃত মুসলিম। বলুন সুবহানাল্লাহ। ওই হলো প্রকৃত মুসলিম। এখন আমরা কেমন মুসলমান? আপোষে খালি দ্বন্দ্ব লাগাতে পছন্দ করি, আপোষে ঝামেলা লাগাতে পছন্দ করি। গ্রামে আমার কথা আপনার কাছে বলে ঝামেলা লাগায়, আপনার কথা আমার কাছে বলে ঝামেলা লাগায়। এই লোক হলো চুগলখোর। গ্রামে অধিকাংশ লোক পাবেন একজনের কথা আরেকজনকে বলে ঝামেলা লাগায়, দ্বন্দ্ব সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। আল্লাহর নবী বলছেন, ই মুসলিম কিন্তু সে প্রকৃত মুসলমান হতে পারেনি। সে মুসলিম বটে, অন্য সে প্রকৃত মুসলিম নয়। আর একটা হাদিস আপনাকে প্রতিবেশীর ব্যাপারে বলবো, আর 2টি হাদিস আপনাকে শোনাই। একটা অনুরোধ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবীকে করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে আদেশ করলেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন? হে আবাজার, হে আবু যার, তুমি তোমার প্রতিবেশীকে সহযোগিতা করার জন্য যখন তুমি তরকারি রাঁধবে, সালন রাঁধবে, সবজি বানাবে, আল্লাহর নবী বলেন, আবু যার, তখন ওই সবজিতে তুমি বেশি বেশি পানি দিয়ে
বেশি বেশি ঝোল তৈরি করবে। কেন? তোমার এই সবজি যেন তোমার প্রতিবেশীর বাড়িতেও পৌঁছায়, তোমার এই সবজি যেন তোমার প্রতিবেশীর বাড়িতেও পৌঁছায়। আল্লাহর নবী বললেন, আবু যর, যখন মাংস রান্না হবে, তরকারি রান্না হবে, ওই তরকারিতে বেশি পানি দাও, বেশি ঝোল করো, তোমার প্রতিবেশীকে যেন তুমি কিছু দিতে পারো, ঝোল মাংস যেন দিতে পারো, বেশি ঝোল ঝোল করে তুমি তরকারি বানাও। আর এখনকার মুসলমান, এখনকার মুসলমান, আপনারা দুই ভাই বিয়ে করেছেন, দুই ভাইয়ের দুটো স্ত্রী আছে, এদিকে এদিকে আপনার ছোট ছেলে আছে 3 বছর 5 বছরের, আপনার ভাইয়ের স্ত্রী মাংস রান্না করেছে, আপনার 4 বছরের ছেলেটা দেখতে পাবে, এই জন্য আপনার ভাবি মাংস রান্না করে তাড়াতাড়ি রুমের ভিতরে নিয়ে গেছে, আপনার ছেলে যেন দেখতে না পায়। আপনার ভাবি মাংস রান্না করে তাড়াতাড়ি বাড়ির ভিতরে দরজা লাগিয়ে দিয়েছে। কেন? আপনার ছেলে দেখতে পেলে যদি বলে যে আমিও মাংস খাবো, দেখতে যেন না পাই, তাড়াতাড়ি রান্না করে ঘরের ভিতরে ভরেছে। আর আল্লাহ রসুল বললেন, ইয়া আবু যর, প্রতিবেশী কাকে বলে, প্রতিবেশীর অধিকার কাকে বলে তোমরা জানো না? নবী বলেন, আবু যর রে, যখন তুমি তরকারি বানাবে, বেশি বেশি করে পানি ঢেলে দিবে, পানি দিয়ে ঝোল বানাবে, প্রতিবেশীকেও যেন তরকারি ঝোল যেন দেওয়া যায়। তাহলে প্রতিবেশীকে তরকারি দাও, প্রতিবেশী বিপদে পড়লে তুমি তাকে হেল্প করো, প্রতিবেশীকে সহযোগিতা করো। একজন ব্যক্তি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, আপনি বলুন, আপনি বলুন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি? নবীজি বললেন, তুতইমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করা, ভোকার্ত ব্যক্তিকে অন্ন দান করা। ইসলামের মধ্যে যত যত ভালো কাজ রয়েছে, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? নবীজি বললেন, তুতইমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করা। আপনার পাশের বাড়িতে রান্না হয়নি, ওই বাড়ির ছেলেরা তরকারি জুটেনি, আপনার প্রতিবেশীরা আজকে তরকারি কিনতে পারেনি, পানি দেওয়া পান্তা ভাত খেয়েছে, আপনার বাড়িতে পর্যাপ্ত পরিমাণ সবজি ছিল, অথচ তারা লবণ ছিটিয়ে ভাত খেয়েছে। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু, আপনি মুমিন নয়, লা ইউমিনু, আপনি মুমিন নয়। আপনার প্রতিবেশী খেতে পায়নি, এই খেলা আপনাকে রাখতে হতো, আপনি তাকে খিলালেন না। শেষের বেলায় আরেকটা হাদিস বলে 5ম নম্বর আমলটা বলবো। আবার বলি, আমভাবে আল্লাহ বললেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করিও না। কেন? এটা আল্লাহ মাফ করতে পারে না, এটা আল্লাহ বরদাস্তি করতে পারে না। 3, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, নিকটাত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। নবীজি বললেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যারা তার প্রতিবেশীর কাছে ভালো। এই নবীজি বললেন, তোমাদের মধ্যে ওই লোক ভালো যে তার প্রতিবেশীর কাছে ভালো। এই জন্য আপনি পাড়ার মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। পৃথিবীতে এমনও মানুষ আছে, এই কথাটা যদি আপনি বুঝতে না পারেন, আমার এতক্ষণ চিল্লানোটাই বৃথা হয়ে যাবে। আমি একটা জানাজাতে গেছিলাম আজ থেকে 7 বছর 8 বছর আগে। সেটা কোন জায়গায়? এদিকে এদিকে, আপনাদের এই পাঁকুড় থেকে বেশি দূর নয়, মুর্শিদাবাদ জেলা। এই যে ধুলিয়ানটাই মুর্শিদাবাদ পড়ে, মুর্শিদাবাদের কোন এক জায়গাতে, গ্রামের নামটা আমি বললাম না, আমি জানাজায় গিয়েছিলাম বিশেষ কারণে, আমি তখন ওখানে ছিলাম কিছুদিন, তার কারণে। তো জানাজায় যখন গেলাম, যে মারা গেছে তার 2টি স্ত্রী ছিল। সবাই বলুন, কটি স্ত্রী? 2টি স্ত্রীর গর্ভেই অনেক সন্তান আছে। তো লোকটা মারা গেছে, এই দেশের রেওয়াজ আছে যে তার স্ত্রীদের কাছে মাপ নিতে হয়। স্ত্রীদেরকে বলে, তুমি তোমার স্বামীকে মাপ দাও। যখন বাড়ি থেকে বের করে জানাজায় নিয়ে যায়, স্ত্রী ছেলে মেয়েদের কাছে মাপ নিয়ে নেয় লাশের পক্ষ থেকে। নাই না আপনাদের দিকে? এরা বলে, হয় নাই না নাকি? তো ওই লোকটা মারা গেছে, তো তার 2টি স্ত্রী ছিল, 2 তরফেই বড় বড় সন্তান ছিল। ওই লোকের ভাইয়েরা তার ভাবির কাছে, মানে যে মারা গেছে তার স্ত্রীর কাছে, প্রথম স্ত্রীর কাছে যেয়ে বলছেন, ভাবি, দাদা তো মারা গেছে, তুমি আমার ভাইকে, দাদাকে, অর্থাৎ তোমার স্বামীকে মাফ করো। নিজের স্ত্রী বলছে, আমি কোনোদিন মাফ করব না, আমার স্বামীকে আমি মাফ করব না। তার দ্বিতীয় পক্ষের ছেলেরা বলছে না, প্রথম পক্ষের ছেলেরা বলছে না, আমরা আমাদের বাপকে মাফ করলাম না, মাফ করব না,
বাপের লাশ জানাজায় দাঁড়িয়ে আছে, আরম্ভ হচ্ছে না, ছেলেরা তার স্ত্রী মাফ করছে না বলে। এই জন্য আমি বলি, গ্রামবাসী মাফ করে না, স্ত্রী মাফ করে না, ছেলেরা মাফ করে না, এরকম বদ আচরণ মানুষদের সঙ্গে করবেন না। মানুষদের সঙ্গে ভালো আচরণ করবেন, মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তাই আল্লাহ তাআলা বললেন, এরপরে বললেন ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, এদিকে এতিমদের সঙ্গে ভালো ব্যবহার কর। ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো। মিসকিনকে, এতিমকে, মিসকিনের বাড়িতে খাবার নাই, এখন খেলো, সকালে কি খাবে সে সম্পদ তার বাড়িতে নেই, মানুষদের কাছে লজ্জাতে চাইতেও পারে না, অথচ তার কোনো সম্বল নাই, একে বলা হয় মিসকিন। একে কি বলে? সবাই বলুন, মিসকিন বলে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো। এই কথাটা শুধু আপনাদেরকে বলবো, এই যে রাস্তার ওই পাঞ্জরে মসজিদটা রয়েছে, এই জালসাটা হলো ওই মসজিদের জালসা। আমি ঠিক বললাম তো? ওই মসজিদের জালসা তো, ওই মসজিদের জালসা। শুধু এতিম আর মিসকিনদের ব্যাপারে একটা আয়াত পড়বো, এই টাইমটুকু আপনি আমাকে দিবেন, কেউ নড়চড় করবেন না। এদিকে দেখেন, এদিকে দেখেন, জান্নাতীরা জাহান্নামীদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। কোথায় আছে? কোরআন, সূরা মুদাসসির, সূরা মুদাসসির 29 নম্বর পারার 40 নম্বর আয়াত থেকে পড়বেন। সূরা মুদাসসিরের আল্লাহ বলেন, এদিকে জান্নাতীরা বলবেন, মা সালাকাকুম ফি সাকর, জান্নাতীরা বলবেন, ও জাহান্নামীরা, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন এলে বলো? কিসের কারণে তোমাদের সাকার নামে জাহান্নাম দেওয়া হলো বলো? মা সালাকাকুম ফি সাকর, কি অপরাধী তোমাদেরকে জাহান্নাম দেওয়া হলো বলো? জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, আমি চারটা বলবো না, একটা বলার জন্য শুধু আয়াত পড়লাম।